আমি চেষ্টা করি নামাজ পড়ার। সো একটা খুব ভয়াবহ দৃশ্য হুমায়ুনের করার পর কাট হওয়ার পর আমি বলি যে আমার নামাজটা পড়তে হবে, তাড়াতাড়ি যাই। তো সেটে সবাই তখন হেসে ফেলেছিল যে স্বয়ং শয়তান যাচ্ছে নামাজ পড়তে। তো মানুষ তো আমরা সবসময় দেখি, জিন দেখার সৌভাগ্য কয়জনের হয়। 3টা জার্মান শেফার্ড ছিল এবং এই 3টা জার্মান শেফার্ড আসলে খুবই টেমড না, ওরা আসলে কন্টিনিউয়াসলি চিল্লাচ্ছিল এবং সিনস ওদেরকে শুটিং জোনে নিয়ে আসা হয়েছে, ওরা আসলে বেশি ফ্রেন্ডলি থাকতে পারছিল না। তো সিনটাই ছিল যে আমি 3জনকে গিয়ে আমার হাতের মাধ্যমে আমি হাতে ইশারা দিব এবং ওরা 3জন ঠান্ডা হয়ে যাবে। সো এটা যে আমার অভিনয় করতে হবে সেটার জন্য যতটুকু সাহস দরকার ছিল, সেই সাহসটা কোত্থেকে যেন ওই মুহূর্তে চলে আসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং অদ্ভুত জিনিস হচ্ছে কি, আমি যাওয়ার পর ক্যামেরার সামনে ওই কুকুরগুলো আমাকে বা হুমায়ুনকে দেখে ওরা শান্ত হয়ে যায় খুব ঠান্ডাভাবে, যেটা আসলে খুব ক্রিপি, খুবই কোইন্সিডেন্টাল যে বাস্তবে হুমায়ুন চলে আসলো কিনা। বিকজ যে কুকুরগুলোকে সারাদিনে কেউ ঠান্ডা করতে পারেনি, হুমায়ুন ঢোকার সাথে সাথে ওরা একদম পুরা চুপ হয়ে শুধু আমি কি করছিলাম আমার দিকে তাকিয়েছে। এই পুতুল নিয়ে শুধু কাজ করতে গিয়ে ভয় লাগেনি, এই পুতুলটা গত 3-4 দিন আমার বাসায় ছিল এবং ও যে রুমে ছিল সেই রুমে আমার অনেক বেশি চলাফেরা করা হয়, বিকজ ওটা আমার কস্টিউম রুম। কিন্তু গত 3 দিন আমি আমার কস্টিউম রুমে যাইনি, বিকজ ওর প্রতি একটা আলাদা ভয় আমাদের ইউনিটের সবার আছে। বিকজ কেন, সেটার জন্য চক্র 2 দেখবেন এবং হিচককের পারফরমেন্স দেখবেন শুধু। বাস্তব লাইফে যেমন ঘটেছে, এখন আমার সাপ ভয় লাগে না খোয়াব নামার কারণে। আমি এখন যে কোনো জায়গায় গেলে সাপ দেখলেই বলি ও সাপ, এই দাও আমার দাও। তো খুব বাস্তব লাইফে আমি খুব ইউজড হয়ে গেছি। চক্র করতে গিয়ে এখন আমার কাছে মনে হয় রক্ত আমার কোনো বিষয়ই না। হয়তো সামনে কোরবানিতে আমি নিজেই হয়তো পশু কোরবানি দিতে পারবো। থাকে না আমাদের মধ্যে একটা করে ফিয়ার থাকে, প্রত্যেকের মধ্যে একটা করে ভয় থাকে। তো সেই ভয়কে আস্তে আস্তে ভিকি ভাইয়ের মাধ্যমে আমি এক এক করে জয় করতে শিখে গেছি। আমি অ্যাকচুয়ালি কাউকে জানাইনি বাসায়, পুতুলটা বাসায় আছে, আমি জানতাম সবাই এটাকে অন্যভাবে দেখবে। আর তারপরও আমার ওয়াইফ, সে খুব কিউরিয়াসিটি নিয়ে ও একটা বক্সের মধ্যে থাকে, একটা কফিন টাইপের বক্স। তো সে বুঝে নেয় ওটা কী আসলে। তো আমি যে শুধু এতটুকু মনে আছে যে একটা চিৎকার শুনি, আমি দৌড়ে ডাইনিং রুম থেকে আমার কস্টিউম রুমে গিয়ে দেখি যে ওর বক্সটা খোলা এবং ও তাকিয়ে আছে আমার ওয়াইফের দিকে, আমার ওয়াইফ তাকিয়ে আছে ওর দিকে। এবং সে যে ও এখানে কেন, বললেন যে ওকে আসলে আমাদের প্রেস কনফারেন্সে নিয়ে যেতে হবে, তো ওকে রাখতে সবাই ভয় পাচ্ছিল। সেই দায়িত্বটা আসলে আমি নিয়েছি যে আমি ওকে নিয়ে যাবো। তোমার ভয় লাগতেছে না? আমি তখন স্বীকার করি নাই, বাট এখন স্বীকার করতেছি অবশ্যই ভয় লাগছিল বলেই সবচেয়ে আলাদা রুমটায় ওকে রাখা হয়েছে। হ্যাঁ, মানে আমি একবার জিন দেখেছিলাম সিসিটিভিতে, আমার একটা ইন্টারভিউতে বলেছিলাম আপনাকে আগে। জেনুইন একটা জিন সিসিটিভি ফুটেজে দেখতে পাই এবং সেটা দেখার পর আমার কেন যেন মানে ভয় কম, বরঞ্চ সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আরও বেড়ে গিয়েছে যে আমাদের তো বলাই আছে জিন আছে। সো মানুষ তো আমরা সবসময় দেখি, জিন দেখার সৌভাগ্য কয়জনের হয়। সো ওইটা দেখার পর আসলে আমার আরও সৃষ্টিকর্তার প্রতি যে বিশ্বাস সেটা আরও কঠোর হয়।